নমস্কার, আমার নাম ডক্টর অর্ণব পাঠক। আমি আজকে ডিপ্রেশন নিয়ে কিছু আলোচনা করতে এসেছি। ডিপ্রেশনের কিছু স্পেসিফিক দিক আমি আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আপনাদের সবার যেটা ধারণা যে ডিপ্রেশন সম্বন্ধে, যে ডিপ্রেশন হওয়ায় একটা খারাপ লাগা, যেটা কিছু মিসফরচুন বা লস থেকে আসে, এই ডিসঅর্ডার লেভেলে যখন যায় তখন কিন্তু আমাদের মধ্যে অনেক রকম চেঞ্জেস থাকে, যেটা নর্মাল মন খারাপ শুধু নয়। প্রথমে বলি মন খারাপের দিকটা। মন খারাপটা আমরা যে এক্সটেন্টে হওয়া উচিত একটা ঘটনা থেকে, এক্সটেন্টের ডেপথ এবং আপনার ডিউরেশন দুটোই বেড়ে যায় ডিপ্রেশনের ক্ষেত্রে। আরও যেটা বেড়ে যায়, বেশ কিছু ফিচার্স থাকে, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট ফিচার্স আরও আছে। সেটা হচ্ছে অ্যানেডোনিয়া, যার মানে হচ্ছে যে জিনিসগুলো করতে আমি আগে ভালোবাসতাম, যে কোনো কাজ, যেমন গান শোনা হতে পারে, বেড়াতে যাওয়া হতে পারে, রান্না করা হতে পারে, সেগুলো করে আর ভালো লাগছে না, বা লোকেদের সাথে গল্প করতে ভালো লাগছে না। তো এই যে একটা মানে অবস্থা, যখন আমি নিজের মনকে কিছুতেই ভালো রাখতে পারছি না, মানে ইভেন যে কাজগুলো আমি করতে ভালোবাসতাম সেগুলোও আমি এনজয় করছি না আগের মতো, বা হচ্ছে যে আমাদের মধ্যে এনার্জি লেভেল খুব কমে যায়, আমরা ইজি ফ্যাটিগেবিলিটি বলি, এই অল্পতেই আমরা ফ্যাটিক হয়ে যাই, মানে কাজ করতে গিয়ে মনে হচ্ছে না আগের মতন এনার্জি লেভেলটা নেই আর। এই জিনিসগুলো অ্যাড হয়। এর সাথে যেটা থাকে, অনেক সময় ঘুমের বা খাওয়ার সমস্যা, যেমন ঘুম বা খিদে বেড়ে যেতে পারে, বা ঘুম বা খিদে কমে যেতে পারে, দুটোই সম্ভব। আর এর সাথে থাকতে পারে যে পেশেন্ট খুব বেশি আপনার সোশ্যালি উইথড্রন হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, এক জায়গায় বসে থাকছে, বেশি ইন্টারাকশন করছে না, কেউ কোনো কথা বললে বিরক্ত হচ্ছে বা রেগে যাচ্ছে, ভালো কথা বললেও রেগে যাচ্ছে, এটা থাকতে পারে। বা এর উল্টোটা, মানে রেস্টলেস হয়ে যাওয়া, সব জায়গায় অস্থির হয়ে ঘুরে বেড়ানো, কিছুতেই স্থির হয়ে বসতে পারছে না, কোনো কিছুতেই ভালো থাকছে না, এই জিনিসটা থাকতে পারে। তো এই যে সিমটমসগুলো বললাম, এগুলো মডারেট লেভেলের ডিপ্রেশন পর্যন্ত এগুলো থাকে। সিভিয়ার ডিপ্রেশনে কিছু জিনিস অ্যাড হয়। অ্যাড কি হয়? ফার্স্টলি আপনার গিল্ট ফিলিংস থাকে খুব বেশি। গিল্ট ফিলিংস মানে হচ্ছে নিজেকে অপরাধী মনে হবে, মানে কোনো অপরাধ করিনি, মানে আমি জানি না আমি কি অপরাধ করেছি, অথচ নিজেকে প্রচণ্ড অপরাধী মনে হবে, এবং মনে হবে যে আমাকে কেউ শাস্তি দিলে আমি শান্তি পাবো। এরপরে যেটা শুরু হয়, আমার বেঁচে থাকার কোনো মানে নেই, আমার বেঁচে থেকে লাভ নেই, আমি মরে যাব। এই যে সিমটমসগুলো, এগুলো কিন্তু আমাদেরকে সিভিয়ার ডিপ্রেশনের মধ্যে আমরা দেখতে পাই। আমি বলবো যে ডিপ্রেশনের কারণ যাই হোক, আপনারা ট্রিটমেন্টের জন্য অবশ্যই কোনো না কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।